আইসিটি কর্নার থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা দেখব এখন পর্যন্ত শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে কতটি আবেদন জমা হয়েছে। এছাড়া বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ইন্টারফেসগুলো একটু দেখি। আসলে বদলি প্রক্রিয়াটা কিন্তু সহজ। সফটওয়্যারে আবেদনের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ করা আছে। তো আপনি আপনার বদলি সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম ড্যাশবোর্ড প্রদর্শিত হবে আপনার সামনে। এখান থেকে ব্যবহারকারী প্রোফাইল, বদলি আবেদনের অপশন দেখতে পাবেন এবং আরেকটু ডান দিকে আসলে আপনারা এই যে বদলির আবেদন এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত 1411টি আবেদন জমা হয়েছে। আর অনুমোদিত বদলির এখানে শূন্য দেখাচ্ছে, কারণ 27 তারিখ পর্যন্ত এই অপশনটি শূন্যই থাকবে। যেহেতু 21 থেকে অর্থাৎ আজ থেকে বদলি আবেদন শুরু এবং এটি 27 তারিখ পর্যন্ত চলবে, সপ্তাহখানেক সময় যেহেতু আছে, সুতরাং বদলির নির্ধারিত সময়ের পরে কর্তৃপক্ষ যখন অনুমোদন করবে তখন কতগুলো বদলি ফাইল অনুমোদিত হলো সে অপশন আপনারা এখানে দেখতে পাবেন। সো এই যে বদলির আবেদন একদিনে 1411, এই সংখ্যাটা কিন্তু ফিক্সড না। আমি কিছুক্ষণ আগে লগ ইন করে দেখেছিলাম 1000-এর মতো ছিল, আবার 1 ঘন্টা পরে লগ ইন করে দেখি এই আবেদন বেড়ে 1411 হয়েছে। আমরা কিছুক্ষণ পর আবার লগ ইন করে দেখব, দেখেন 1420 হয়ে গেছে। আপনারা যদি পেজটা রিলোড দেন সেক্ষেত্রে কিন্তু এর সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ঠিক আছে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পাবেন এ পর্যন্ত কতগুলো বদলির আবেদন শিক্ষকরা সম্পন্ন করেছে সেটা আপনারা দেখতে পাবেন। সো বদলির আবেদনের প্রক্রিয়াটা কিন্তু সহজ। মূলত কারা বদলির আবেদন করতে পারবে, কে বদলি হতে পারবে, মূল বিষয়গুলো এখানে ডিটেইলস বলাই আছে। ঠিক আছে, যে একজন ব্যক্তি 3টা প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবে। নিজ জেলায় পদ শূন্য থাকলে সে বিভাগীয় বদলির আবেদন করতে পারবে না। মোটামুটি এটা হচ্ছে ব্যাপার। আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যে 2 বছর পূর্তি না হলে কিন্তু বদলির আবেদনের সুযোগ নেই। অনেকেই প্রশ্ন করেন যে স্যার, আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি কিন্তু বদলির আবেদন করতে পারছি না। এখানে যে শর্তগুলো আছে সেই শর্তের বাইরে গেলে আপনি বদলির আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আর যে সকল শিক্ষক বদলি যোগ্য নন, মানে নিজ জেলায় কর্মরত যারা আছে, তাদের তো বদলির আসলে কোনো সুযোগ নেই। সো আপনাদের অবশ্যই 27 তারিখের মধ্যে বদলির আবেদনগুলো সম্পন্ন করতে হবে। সো আপনি যদি নিজ জেলায় কর্মরত থাকেন সেক্ষেত্রে কিন্তু শূন্য পদ আসবে না। ঠিক আছে, কেবলমাত্র অন্য জেলার ক্ষেত্রে শূন্য পদ আসবে। এই যে লেখা আসছে যে আপনার কর্মস্থল নিজ জেলায় এবং আপনার নিজ জেলায় একই হওয়ায় নিজ জেলা এবং বিভাগে ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে, সুতরাং যারা নিজ জেলায় কর্মরত আছেন তারা কিন্তু বারবার চেষ্টা করেও আবেদন করতে পারবেন না। আপনারা আবেদনের কিন্তু যে শর্ত সে শর্তের মধ্যে পড়েন না। ঠিক আছে, তো দেখেন আমরা এখানে কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া। আপনি আবেদনের সময় এখানে যখন শূন্যপদের তালিকা আসবে এখানে প্রদর্শিত হবে, আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। সেখান থেকে 3টা প্রতিষ্ঠান চুজ করে এই যে 1 থেকে 3-এর মধ্যে প্রায়োরিটি দিবেন। মানে আপনি 1 নম্বরে কোনটাকে রাখবেন, 2 নম্বরে কোনটাকে রাখবেন, 3-এ কোনটাকে রাখবেন। ঠিক আছে, সো এটা চয়েস করে আপনাকে দিতে হবে। তো আবার আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে যে বদলির আবেদনের সংখ্যাটা দেখলাম এখন কত, দেখেন এখন কিন্তু আবার বেড়েছে। 1420 ছিল, এখন 1422 হয়েছে। আমরা মাঝে মাঝে রিফ্রেশ করলে এই সংখ্যাটা কিন্তু বাড়বে। তো মোটামুটি ধারণা শুরুর দিকে তো একটু আবেদন কম পড়ছে, তারপরেও আজকে ধারণা করছি যে রাত 12টার আগ পর্যন্ত 2000+ আবেদন কিন্তু ছাড়িয়ে যাবে। সো অ্যাভারেজে যদি আমরা 2 হিসাব করি তাহলে 7 দিনে 7 দ্বিগুণে 14, কিন্তু এর সংখ্যাটা বাড়বে। অনেকেই হয়তো সফটওয়্যারের কি অবস্থা, গতিবিধি লক্ষ্য করে আবেদন করবে। সো দেখা যাবে কি যে কাল বা পরশু থেকে এই আবেদনের পরিমাণটা কিন্তু বাড়বে। ঠিক আছে, বদলি আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর এছাড়া আপনাকে আবেদনের পূর্বে অবশ্যই সেই বদলি আবেদনের যে শর্ত সে শর্তগুলো ভালো করে পড়ে নিতে হবে।
এবং এই শর্তগুলো তে যদি আপনার আবেদনের যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, নতুবা নয়। ঠিক আছে, যাই হোক, আপনারা আবেদন করতে থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দেখেন, একটু আগে 1422 ছিল, এখন 1428, সংখ্যাটা ক্রমশ বাড়ছে।